নতুন বছর নতুন আশা। এই নতুন বছরেতে কোন কোন বিষয়ে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব এবং তুলা রাশির জাতক জাতিকাদের মনেতেও প্রশ্ন জাগছে যে আমাদের 2025 সালেতে বিশেষ কি সফলতা পাওয়া সম্ভব হবে। প্রতি বছরই কিছু বড় বড় গ্রহ ট্রানজিট করে থাকে, যার ফলেতে বিশেষ কতগুলি সফলতা অতি অবশ্যই কিন্তু রাশিভিত্তিক পাওয়া গিয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ 6টি ঘটনা যা কিনা অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে 2025 সালেতে, নেগেটিভ বা পজিটিভ নয়, অথবা কোনো একটি বিষয়ের উপরেতে নয়। এই ঘটনাগুলো অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, সকল বিষয়ের উপরে কিন্তু এই ঘটনাগুলি ঘটতে লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। আলোচনা শুরুর পূর্বেই জানিয়ে রাখি, গ্রহের গোচর অবস্থান অনুযায়ী চন্দ্র রাশি অনুযায়ী এই ফলগুলি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব, তবে জন্মকুণ্ডলিতে সেই গ্রহের অবস্থান অনেকটাই কিন্তু তার উপরেও ডিপেন্ড করবে, তার ফলাফল কিরকম হতে পারে না হতে পারে। তাই জন্মকুণ্ডলীও কিন্তু অতি অবশ্যই বিচার্য বিষয়। প্রথম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির পঞ্চম ভাবেই অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে 29শে মার্চ 2025 পর্যন্ত, এবং রাশির প্রথম ভাবের অধিপতির শুক্র গ্রহের গোচর অবস্থান কিন্তু অনেকটাই মজবুত থাকবে এই সময় পর্যন্ত। তাই অতি অবশ্যই শিক্ষার বিষয়তে কিন্তু যদি কোনো বড় পরিবর্তন করতে হয় তাহলে এই সময়ের মধ্যেতে সেই সিদ্ধান্ত যদি নেওয়া যায় তাহলে সেইটা কিন্তু অনেকটাই নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ করতে সাহায্য করবে। অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যদি কোনো পরিবর্তন শিক্ষার বিষয়তে করতে হয় অথবা কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতে হয় তাহলে সেই কাজগুলো 29শে মার্চ 2025-এর মধ্যেতে করে নিলে কিন্তু যথেষ্টই শুভ ফল অতি অবশ্যই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী পাওয়া যাবে। 2 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে, যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানে করবার জন্য চিন্তা ভাবনা করছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য অতি অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব 29শে মার্চ 2025 পর্যন্ত। কারণ শনি গ্রহ রাশির পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে, অতএব সন্তান সুখ বৃদ্ধি হওয়া, ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া ইত্যাদি কিন্তু এই সময়ের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে, তুলা রাশির যোগকারক গ্রহ হচ্ছে শনি গ্রহ, এবং শনি গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থান করবে। শনি গ্রহ ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে দুর্দান্ত কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছে। রাশির ষষ্ঠ ভাবেতে শনি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে তুলা রাশির জাতক জাতিকাদের রোগ, ঋণ, শত্রুতার হাত থেকেও কিন্তু অতি অবশ্যই বাঁচতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের আইনি জটিলতার মধ্যে পড়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যার দুর্দান্ত কোনো সমাধান বা উন্নতি বা আইনি জটিলতার থেকে অতি অবশ্যই বেরোতে কিন্তু সাহায্য করবে শনি গ্রহ। পুরনো রোগ সমস্যার সঠিক সমাধান কিন্তু খুঁজে পেতেও লক্ষ্য করা যাবে এই সময় থেকে, এবং ঋণ সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব এই সময় থেকেই। কিন্তু শনি গ্রহের এই গোচর অবস্থান প্রেম সম্পর্কের মধ্যেও খানিকটা কিন্তু অকারণে দূরত্ব সৃষ্টি করবে, তাই প্রেম সম্পর্ককে মজবুত রাখবার জন্য খানিকটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে অতি অবশ্যই চলা উচিত হবে 29শে মার্চ 2025 থেকে তুলা রাশির জাতক জাতিকাদের। 29শে মার্চ 2025 থেকে কিন্তু অতি অবশ্যই
মায়ের শরীর স্বাস্থ্যের দিকে তো বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত। মায়ের সাথে সম্পর্কে যাতে কোনো ধরনের অবনতি না হয় সেই জন্য কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের, যেহেতু রাশির চতুর্থ ভাবের অধিপতি শনি গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে। 4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির নবম ভাবে 14ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যেরও কিন্তু কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। নবম ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর অবস্থান এবং রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ধার্মিক যাত্রা কিন্তু বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে 14ই মে 2025 থেকে, এবং সাথে সাথে কিন্তু সামাজিক কর্মের সাথে যুক্ত হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। সমাজের প্রতি কর্তব্য পালন বৃদ্ধি পাবে এবং সমাজেতে নাম যশ খ্যাতি প্রভৃতি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি 14ই মে 2025 থেকে থাকবার জন্য জ্ঞানের প্রতি কিন্তু যথেষ্টই আকর্ষণ বৃদ্ধি পাবে এবং জ্ঞান অর্জন করবার জন্য কিন্তু দুর্দান্ত কোনো পন্থা অবলম্বন করতে লক্ষ্য করা যাবে তুলা রাশির জাতক জাতিকাদের। যেহেতু 14ই মে 2025 থেকে রাশির তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে, তাই সামাজিক কার্যের সাথে সাথে অনলাইন বা ডিজিটাল কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে এই ধরনের কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকেও কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। 5 নম্বর এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 18ই মে 2025 থেকে রাহু গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে, যার ফলে শিক্ষার্থীদের মনের মধ্যে চঞ্চলতা কিন্তু বেশি বৃদ্ধি পাবে। পরের কথাতে প্ররোচিত কিন্তু একদমই না হওয়ার জন্য উপদেশ থাকলো শিক্ষার্থীদের উদ্দেশ্যে। পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে প্রেম সম্পর্কের মধ্যে তো অসুবিধা লক্ষ্য করা যাবে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ অথবা নিজেদের মধ্যে কনফিউশন অনেকটাই কিন্তু বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থার একাধিক প্রেমযোগও কিন্তু বুঝিয়ে থাকে, তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পুরনো প্রেম সম্পর্কতে না হলে কিন্তু অযথা অশান্তি বৃদ্ধি পাবে। সাথে সাথে রাহু গ্রহের পঞ্চম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে খাওয়া দাওয়ার দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের, কারণ পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা পেট সংক্রান্ত ব্যাপারকে বিচার করে থাকি। গ্যাসের সমস্যা, স্টমাক বা লিভারের কোনো সমস্যা এই সময় থেকে লক্ষ্য করা যেতে পারে, তাই বিশেষ করে শারীরিক বিষয়তে এই সকল বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে রাশির অষ্টম ভাবেতে। তার ফলেতে তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা ইত্যাদি ব্যাপারেতে যে সকল জাতক জাতিকারা জানতে চাইছে বা আগ্রহী তাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। যে কোনো বিষয়তে কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে, রিসার্চ করতে লক্ষ্য করা যাবে এবং রাশির দ্বাদশ ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ 2025 থেকে থাকবার ফলেতে বিদেশ যাত্রার জন্য যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের প্রচেষ্টা করছিল, করবার পরে তো সফলতা পাওয়া যাচ্ছিল না, তাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এমএনসি কোম্পানিতে যে সকল জাতক জাতিকা কাজ করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত কোনো সফলতা আসবার কিন্তু সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকেই। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। তেমনি কিন্তু ইন্টারভিউ কল আসতে লক্ষ্য করা যাচ্ছে 14ই মে 2025 থেকে, তাই সেই সময় থেকে যদি প্রচেষ্টা করা যায় তাহলে বেকার যুবক যুবতীদেরও কর্মক্ষেত্রের জায়গাতে নতুনভাবে আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব। এবার আসে যাক কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের জন্য, যাতে গ্রহের দুষ্প্রভাব থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব হয়, শুভ ফলগুলি যাতে আরো বেশি পরিমাণে পাওয়া সম্ভব হয়ে থাকে। প্রতিদিন অতি অবশ্যই কাকপক্ষীকে কিছু না কিছু খাওয়াও, তাতে কিন্তু রাহু গ্রহের দুষ্প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব হবে। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু অকারণেতে ঝুট ঝামেলা দূর হতে থাকবে এবং শনি গ্রহের রাশির ষষ্ঠ ভাবেতে ফল যে দেবে তার থেকে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া যাবে। শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু অতি অবশ্যই নিয়মিত জপ করা উচিত 108 বার করে প্রতিদিন সূর্যাস্তের পরেতে। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকো।